কিংস পার্টি তৈরি না করে নির্বাচনী পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ নেই বলে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে অংশ নেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও বিএনপির সিনিয়র নেতারা। যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তাদের পরিবারের পাশে বিএনপি সবসময় থাকবে জানিয়ে বিএনপির নেতারা শেখ হাসিনার কঠোর শাস্তির দাবি করেন। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে জীবন উৎসর্গ করেছেন তরুণরা। সেই সমস্ত শহীদ যারা জীবনের মায়া তুচ্ছ করে গণতন্ত্র ফেরানোর জন্য, জনগণের দাবি প্রতিষ্ঠার জন্য এই তরুণ টাটকা যুবকরা শেখ হাসিনার পেটুয়া বাহিনীর গুলির সামনে দাঁড়াতে যারা দ্বিধা করেনি, বন্ধুরা আমার, যারা আজকে পৃথিবী থেকে চলে গিয়েছেন, দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, আমরা সকলে আপনাদের পাশে আছি এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটি পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ তৈরি করার মাধ্যমে যাতে ভবিষ্যতে কোনো শহীদ এখানে জন্ম না হয়, যাতে আমাদের আর কোনো ভাইকে শহীদ হতে হয়। দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, গত 17 বছর ধরে বিএনপির নেতাকর্মীদের মতো কেউ এত বেশি নিপীড়ন নির্যাতনের শিকার হয়নি। এ সময় নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য তিনি সরকারের প্রতি আহ্বানও জানান। যেভাবে নির্যাতিত হয়েছে বিএনপি কর্মীরা, সারা বিশ্বে কোনো রাজনৈতিক দলের কর্মীদের উপরে এত অত্যাচার নির্যাতন করা হয় নাই। আমরা আশা করব ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন যাতে জনগণ তাদের মনে ভাবটি প্রকাশ করতে পারে। আমরা সেই সুস্থ নির্বাচনের অপেক্ষায় রইলাম। পরে মঞ্চে বসে ফুটবল টুর্নামেন্ট উপভোগ করেন বিএনপির নেতাকর্মী ও জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য সহ হাজারো দর্শক। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।